الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان 79 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق الحياء شعبة من الإيمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين لا إله মাঝখানের জায়গাগুলো পূরণ করে বসি, একটু সামনের দিকে আমরা এগিয়ে বসি। লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কনকনা শীতের ভিতরে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, সেই রব্বের প্রতি আমরা সকলেই উচ্চ জবানে বলিষ্ঠ কণ্ঠে আরেকবার শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে বসে আছি 80 বছরের বৃদ্ধ থেকে নিয়ে 8 বছর বয়সের ছোট বাচ্চা পর্যন্ত, বলেন তো দেখি আগামী 100 বছর আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো, এইরকম গ্যারান্টি কি আমি আপনি দিতে পারি?
কথা বলেন। 50 বছর, 20 বছর, 10 বছর, একদিন, এক সেকেন্ডের ভরসা নাই। যে হায়াত দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইলেন, এই হায়াতের গ্যারান্টি যদি না দিতে পারি, হায়াত মানেই তো সময়, হায়াত মানেই কি সময়। যেই 70 বছর, 80 বছর, 90 বছরের জিন্দেগি আল্লাহ আমাকে আপনাকে দান করলেন, যেই সময়টা দান করলেন, এই সময়টা যদি ভালো কাজে লাগায় না যেতে পারি, আমার মতো আপনার মতো কবাল পরা আর আল্লাহর জমিনে একজন হবে না। ঠিক কিনা বলেন? যেই জাতি সময়ের মূল্য দিতে পারে নাই, সময়ের মূল্য বুঝে নাই, ওই জাতি ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক একটা সূরার ভিতরে সময়ের কসম খাইছেন, ওয়াল আস, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। কেন? কারণ সময়টা বড় মূল্যবান জিনিস। যার জীবন থেকে 1 মিনিট সময় চলে গেছে, কিয়ামত পর্যন্ত এই সময়টা আবার পুনরায় ফিরে আসবে, এরকম গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না। তাহলে পৃথিবী থেকে চলে যেতেই হবে, কেউ থাকতে পারবে না, পৃথিবীর কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক যে আমাকে আপনাকে পৃথিবীতে আনছেন, অনর্থক আল্লাহ পাক পৃথিবীতে আনেন নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে জিন এবং ইনসান, মানুষকে এবং জিনকে আল্লাহ তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। কাদের কি ইবাদতের জন্য পাঠিয়েছেন? জিন এবং ইনসান, মানুষকে আল্লাহ পাক ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইবাদতটা কি? ইবাদত হলো, এই যে আমাদের সামনে রমজান মাস আসতেছে, এটা রজব মাস, এরপরে শাবান মাস, তারপরে কি মাস? রমজান মাস। একটু কথা বলবেন, কথা না বললে আলোচনা মজা পাওয়া যায় না। 30টা রোজা রাখার নাম হলো আল্লাহ তাআলার ইবাদত। 5 ওয়াক্ত নামাজ আদায় করার নাম হলো ইবাদত। যাকাত দেওয়ার নাম হলো ইবাদত। অর্থাৎ আল্লাহ পাকের তরফ থেকে যে আদেশগুলা এসেছে এটাকে মেনে নেওয়া, আর যে নিষেধগুলা এসেছে এটাকে মেনে নেওয়াই হলো ইবাদত। কিন্তু আমরা তো আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন, সেই উদ্দেশ্য আমরা পালন করি না। এই জন্য সম্মানিত হাজিরিন, কথা দীর্ঘায়িত করব না, আপনাদের সম্মুখে সূরা আরাফের 179 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে চাহেন তো সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, এই মানুষের ভিতর থেকে 2 প্রকারের মানুষ খুঁজে পাওয়া যায়। এক প্রকারের মানুষ হলো আস্তিক, আরেক প্রকারের মানুষ হলো নাস্তিক। কথাটা বুঝাইতে পারছি আপনাদের? 2 প্রকারের মানুষ খুঁজে পাওয়া যায়। এক প্রকার হলো আস্তিক, আরেক প্রকার মানুষ নাস্তিক। যারা আল্লাহকে বিশ্বাস করে, হাসর নাসর বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, এরা হলো আস্তিক। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না,
জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এরা হলো নাস্তিক। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল যারা মানে না তারা নাস্তিক, আর যারা মানে তারা আস্তিক। আবার এই দুই প্রকারের মানুষ থেকে আমরা বিশ্লেষণ করলে 4 ধরনের মানুষ খুঁজে পাই। কয় ধরনের? 4 ধরনের মানুষ। এক প্রকার মানুষ হলো মুমিন। এক প্রকার মানুষ কি? মুমিন, যারা নিজেকে ইমানদার দাবি করে, মুমিন মুসলমান যারা, এক প্রকার পাই মুমিন। আরেক প্রকার মানুষ খুঁজে পাওয়া যায় মুনাফিক। আরেক প্রকারের মানুষ খুঁজে পাওয়া যায় কাফের। আরেক প্রকারের মানুষ খুঁজে পাওয়া যায় সে মুনাফিকও না, মুমিনও না, কাফেরও না, যার উপরে কোনো শরীয়ত নাই, পাগল। আছে না নাই? এই 4 ধরনের মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 প্রকারের মানুষকে আল্লাহ পাক জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকারের মানুষকে আল্লাহ জান্নাত দিবেন? 2 প্রকারের মানুষকে আল্লাহ জান্নাত দিবেন, আর 2 প্রকারের মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। কেন? আল্লাহ তো মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। তাহলে কেন এই মানুষগুলা জাহান্নামে যাবে? প্রশ্ন আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, ওগো রব, আপনি যে ইনসান মানুষ বানাইছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আপনি ঘোষণা করেছেন, আশরাফুল মাখলুকাত আপনি ঘোষণা করেছেন, এই সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে আবার আপনি কিভাবে জাহান্নামে দিবেন? কেনই বা জ্বালাবেন? কেনই বা আপনি এদেরকে পোড়াবেন? আল্লাহ পাক বললেন, হে পয়গম্বর মুসা, তুমি কি বুঝো না, জানো না? বলে আমি জানি, তারপরেও জানতে চাই কেন দিবেন। তুমি বুঝতে চাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জি, আমাকে একটু বুঝায়া দেন, আমি বুঝতে চাই বা জানতেও চাই। আপনার কি কষ্ট হবে না? আপনি তো কষ্ট করে মায়া করে আপনি বানিয়েছেন। যেই দিন আপনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য বলছিলেন, আদম তো বানিয়েছিল, কিন্তু আদম বানানোর পরে যখন আপনাকে জিজ্ঞাসা করেছিল, ওগো রব, আপনার কথা মতো আমি আদম সন্তান বানিয়েছি, আদমের তো আমি বডি তৈরি করেছি, দেখেন তো আপনার মন মতো হয়েছে কিনা। আপনি তো বলেছিলেন, জিবরাইল, তুমি যেই বডিটা বানিয়েছো এই বডিটা আমার মন মতো হয় নাই, আমার আদরের মাখলুক, আদরের ইনসান আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত দিয়ে বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার এই চেহারাটাকে তার কুদরতি হাত দিয়া সুন্দর করে টিপে টিপে আল্লাহ তাআলা বানিয়েছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, মুখের জায়গায় মুখ দিয়েছেন, সুন্দরভাবে চেহারাটাকে বানাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আমি আমার আদরের মাখলুককে আমার নিজ হাত দিয়ে বানাবো। শুধু বানানোর পরে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক আমার এই আদরের বান্দাকে সুন্দর অহবা স্বরূপ দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ওগো রব, আদরের মাখলুকাতকে আপনি কিভাবে জাহান্নামের আগুনে জ্বালাবেন? আল্লাহ পাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা, আমি আমার এই আদরের বান্দাদেরকে কেন জাহান্নামে জ্বালাবো জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে একটা পরীক্ষা তোমাকে দিলাম, পরীক্ষাটা করো। কি পরীক্ষা? বলে আমি তোমাকে কিছু গম দিলাম,
বীজ দিলাম, এই গমগুলাকে জমিনে ফলাও। জমিনে ফলানোর পরে যেই ফসলগুলা হবে, এই ফসলগুলা, সমস্ত ফসলগুলা আমার দরবারে নিয়ে আসবে। আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু গমের বীজ দিলেন। বীজ দেওয়ার পরে বললেন, ও পয়গম্বর মুসা, যাও জমিনের ভিতরে চলে যাও, জমিনের ভিতরে চলে যাও। জমিনের ভিতরে যে জমিনটাকে ভালোভাবে একটু হাল বাও, অর্থাৎ জমিনটাকে একটু উর্বর করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফসলগুলা নিয়ে জমিনে চলে গেলেন। চলে যাওয়ার পরে হাল চাষ করলেন, সুন্দর করে জমিটাকে উর্বর করলেন। এরপরে সুন্দর করে গমের বীজগুলাকে রোপণ করলেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মুসা, তুমি যেই জমিনটার উপরে বীজ রোপণ করলা, এই প্রত্যেকটা বীজের কাছে যাবা, প্রত্যেকটা চারার কাছে তুমি যাইবা, একই পরিমাণে সার দিবা, একই পরিমাণে গোবর দিবা, একই পরিমাণে পানি সেচ দিবা, একই পরিমাণে যত্ন তুমি করবা। তারপরে যে ফসলগুলা হবে, ওই ফসলগুলা আমার দরবারে তুমি উপস্থিত করবা। এটা বলার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাল চাষ করলেন, ফসল বুনলেন, ঠিক একই পরিমাণে সার দিলেন, একই পরিমাণে পানি দিলেন, একই পরিমাণে যত্ন করলেন। ধীরে ধীরে চারাগুলা বড় হয়ে গেল। এবার সুন্দর দেখাচ্ছে। এবার চারাগুলা যখন বড় হয়ে গেছে, আবার চারার উপরে কিছুদিন মেহনত করলেন। মেহনত করার পরে এবার যখন ফসল হয়েছে, অর্থাৎ গম হয়েছে, এবার আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর মুসা, এই গমগুলো এবার কেটে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মতো গমগুলাকে কাটছেন। কাটার পরে মাড়াই করছেন। মাড়াই বুঝেন আপনারা? মানে ভাঙ্গাইছেন, যেটা আমরা বলি। ভাঙ্গানোর পরে সমস্ত গমগুলা প্যাকেট করে আল্লাহ তাআলার দরবারে এনে উপস্থিত করছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর মুসা, আমি তোমাকে বলেছিলাম সমস্ত গমগুলা আমার দরবারে আনার জন্য, তুমি কি সমস্ত গমগুলাই নিয়ে এসেছো? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন, সমস্ত গমগুলাই তোমার দরবারে নিয়ে এসেছি। আবার প্রশ্ন করেন, ওগো মুসা, ভালো করে বলো, সমস্ত গমগুলাই কি তুমি কি নিয়ে এসেছো না কিছু রেখে এসেছো? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো রব্বুল আলামিন, সব গমগুলা আপনার দরবার পর্যন্ত আনা সম্ভব হয় নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা, সব গমগুলা কেন আপনার দরবারে আনা সম্ভব হয় নাই? আমার দরবারে আনা সম্ভব হয় নাই কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো রব্বুল আলামিন, আপনি যে বীজগুলা দিয়েছিলেন, আপনি যে বীজগুলা দিয়েছিলেন, এই বীজগুলা জমিনের ভিতরে আমি রোপণ করেছিলাম। একই পরিমাণে পানি দিয়েছিলাম, একই পরিমাণে পানি দিয়েছিলাম, একই পরিমাণে সার দিয়েছিলাম, একই পরিমাণে গোবর দিয়েছিলাম। কিন্তু যখন আমি গমগুলা কেটে নিয়ে আসি, মাড়াই করার পরে সব গুণ আনা সম্ভব হয় নাই। কারণ হলো কিছু চিটা বের হয়েছে, চিটা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা, তোমাকে তো সব গম আনার জন্য বলেছিলাম, কিন্তু এই চিটাগুলাকে কেন তুমি বাড়িতে রেখে এসেছো? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, যেই গমগুলা হয়েছে, এই গমগুলা যাতার ভিতরে পিষে যে আটা হবে, এই আটাগুলা আমি গুলে আগুনের ভিতরে তা দিয়ে রুটি বানায় আমি আহার করব, খাদ্য নিবারণ করব। এই জন্য জ্বালানের জন্যে, ওরার জন্যে, যেগুলি চলে না, অচল, এগুলি খাওয়া যাবে না, খাওয়ার উপযুক্ত নয়, এই চিটাগুলা রেখে এসেছি। এগুলিকে আগুন দিয়ে জ্বালায় রুটি বানায় রুটিগুলা আমি খাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পয়গম্বর মুসা, তাহলে শোনো, আমি যে আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছি, আমি তাদেরকে বলেছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
কেবলমাত্র শুধুমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর কোনো উদ্দেশ্য সৃষ্টি করি নাই। আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছিলাম, কিন্তু তারা আমার ইবাদতকে ভুলে গেছে। শুধু তাই নয়, আমি আরো তাদেরকে ঘোষণা করেছিলাম যারা আমার ইবাদত করবে, আমার হুকুম মেনে নিবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছিলাম। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে পয়গম্বর আপনি তাদেরকে ঘোষণা করিয়ে দিন যারা আমলে সলেহ করবে, নেক কাজ করবে, আপনি তাদেরকে ঘোষণা করিয়ে দিন যারা নেক কাজ করবে, আমলে সলেহ করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন, এই জান্নাতে আমরা যেতে চাইতো ইনশাআল্লাহ। আগে বলেছিলাম 4 প্রকারের মানুষ খুঁজে পাওয়া যায়। 2 প্রকারের মানুষকে আল্লাহ জান্নাত দিবেন বিনা হিসাবে, আর 2 প্রকারের মানুষকে আল্লাহ জাহান্নাম দিবেন বিনা হিসাবে। তাইলে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন 2 প্রকারের মানুষকে, তারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ জান্নাত দিবেন যেই সমস্ত মানুষগুলোর ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। যারা নিজেকে মুমিন দাবি করে, ঈমানদার দাবি করে। আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলেই ঈমানদার দাবি করি কিনা? মুসলমান দাবি করি কিনা? মুসলমান দাবি করি। কেউ যদি আমাকে বলে যে তুমি তো মুসলমান না, তুমি তো ঈমানদার না, আমরা রাগ হয়ে যাই যে আমরা মুসলমান। কিন্তু কালেমা পড়লেই কি মুসলমান হওয়া যায়? কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। কালেমা পড়লে যদি মুসলমান হতো, আবু জেহেলও কালেমা জানছে, উতবাও কালেমা জানছে, সাহেবাও কালেমা জানছে, কিন্তু কালেমা জানলে কি হবে? মানে নাই। ঠিক কিনা? কালেমা জানছে, মানে নাই। আমরাও কালেমা জানি কিন্তু মানি না। কালেমা কি আমরা পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা সকলেই পড়ি। কিন্তু লা ইলাহা, কোনো ইলাহা নাই। লা ইলাহা, কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এই ইলাহার ব্যাখ্যা হলো হুকুমকর্তা, আইনদাতা, রিজিকদাতা, বিধানদাতা, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। ঠিক কিনা? কিন্তু আমরা এই পৃথিবীতে রিজিকদাতা বানিয়ে ফেলেছি চাকরিকে। ঠিক কিনা? আমরা রিজিকদাতা চাকরিকে বানিয়ে ফেলছি। আমি চাকরি না করলে রিজিক আসবে না, এই জন্য নামাজ বাদ দিয়ে চাকরিতে চলে যাই। আজান হয়েছে মসজিদে, নামাজে যাই না, আমরা অফিসে বসে থাকি। আজান হয়েছে রিস্কা নিয়ে বের হয়ে যাই। আজান হয়েছে দোকানে বসে থাকি, দোকান বন্ধ করে নামাজে যাই না। বলি যে এখন যদি নামাজে যাই, ক্রেতা আসলে বিক্রি করতে পারবো না, চলে যাবে, ঘুরে যাবে, আমার লস হবে, রিজিক কোত্থেকে পাবো? এটাই আমাদের বিশ্বাস। ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে এমন কোন বিরাচল প্রাণী নাই যেই প্রাণীর জন্য আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। সকলের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছেন। সকলের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছেন। আমি আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ রিজিক দিবেন, না করলে আল্লাহ রিজিক দিবেন। দিবেন কিনা বলেন? দিবেন। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর হুকুম পালন না করলে যে রিজিক দিবেন, ওই রিজিকে কোনো বরকত থাকে না। এই জন্য সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করে, এই ঈমানদার হলো মুখে বিশ্বাস করা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখ দিয়ে বলা, অন্তর দিয়ে বিশ্বাস করা, আমলে বাস্তবায়ন করা। এখন মুখে আছে অন্তরে নাই, ঈমানদার নয়। অন্তরে আছে মুখে নাই, ঈমানদার
হতে পারে নাই। আর ইমানদার কারা? আল্লাহ তাআলা সূরা আনফালের 5টি আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইমানদারের প্রথম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাহ তাআলার কোরআনুল কারীম শোনার পরে যেই বান্দার অন্তরের ভিতরে নাড়াচাড়া দেয়, ওই ব্যক্তিকে তোমরা সাক্ষ্য দাও ইমানদার আর মুমিন। ওই ব্যক্তিকে তোমরা সাক্ষ্য দাও এই ব্যক্তি ইমানদার আর কি? মুমিন। আর এই মুমিন ইমানদার বান্দার জন্য আল্লাহ রাখছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, পাগল। কাকে দিবেন? পাগল, যাদের আল্লাহ বুঝার মতো শক্তি দেয় নাই। আমাদের দেশে আবার পাগল, অনেক ধরনের পাগল পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন তোমাকে মানুষ যাতে পাগল বলে, দুই প্রকারের পাগল। এক প্রকারের পাগল হলো যারা আল্লাহর ইবাদত করতে করতে পাগল হয়ে যায়, এরকম পাগল আছে না? আছে কি না? আছে। আরেক ধরনের পাগল হলো দুনিয়ার সব বুঝে, দুনিয়ার সব বুঝে এরপরে পাগলের ভাব ধরে বসে থাকে, এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? আছে। যাদের উপরে আল্লাহ শরীয়ত নাই, অর্থাৎ বুঝে না, ভালো মন্দ বুঝে না, মাজনুন যাদেরকে বলা হয় পাগল, এই সমস্ত পাগলকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। তাদের কোনো হিসাব নাই, কারণ তারা ভালো মন্দ বুঝতে পারে না। কিছু দেখবেন এই যে শীতের সময় আসছে, রাস্তা দিয়ে উলঙ্গ বেশে চলতেছে, কাপড় নাই, খানা নাই, পানি নাই, অলঙ্ক ভাবে চলতেছে, এরকম পাগল পাওয়া যায় কিনা? বলেন যায় কিনা? পাওয়া যায়। এদের উপরে কোনো শরীয়ত নাই। আল্লাহ চাইলে এদেরকে মাফ করেও দিতে পারে, নাও করতে পারে। আল্লাহ চাইলে জান্নাতও দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু অধিকাংশ আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যেই দুই প্রকার জাহান্নামে যাবে বিনা হিসাবে, এক প্রকার হলো কাফের। আল্লাহ তাআলা বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ পাকের তরফ থেকে কোনো আদেশ যখন আসছে, আল্লাহ পাকের তরফ থেকে যখন কোনো কিতাব আসছে, আল্লাহ তাআলার তরফ থেকে যখন কোনো আদেশ বাসক সূচক আইন আসছে, কথা আসছে, তখন তারা এই কিতাবকে অস্বীকার করছে, আল্লাহ তাআলার আদেশকে তারা অমান্য করছে, স্বীকৃতি দেয় নাই, এরা হলো কাফের। আর আল্লাহ পাক বলেন এই কাফেরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা ঘোষণা করেন আল্লাহ তাআলা কাফেরদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন, বিনা হিসাবে কাফেররা জাহান্নামে যাবে। আরেক নাম্বার জাহান্নামে যাবে, সেটা কাফেরদের ভেতর থেকে নয়, মুসলমানদের ভেতর থেকে। মুনাফিক মার্কা মুসলমান সমাজে আছে না নাই? মুনাফিক মার্কা মুসলমান সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব মুনাফিকের সম্বন্ধে হাদিসের ভিতরে বলেছেন মুনাফিকদের আলামত হলো তিনটি। আয়াতুল মুনাফিক ইযা সালাসা হাদাসা কাযাবা ওয়া ইযা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। মুনাফিকের আলামত হলো তিনটি। এক নাম্বার মিথ্যা বলে, কি বলে? মিথ্যা বলে। দ্বিতীয় নাম্বার ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করা। তৃতীয় নাম্বার আমানতের খেয়ানত করা। এই তিনটা বদ গুণ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? এই তিনটা বদ গুণের মানুষ সমাজের ভিতরে আছে না নাই? যে কথায় কথায় মিথ্যা বলে, আছে না? আছে কিনা বলেন? আছে। কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, গচ্ছিত সম্পদ থাকলে এটা অস্বীকার করে, এবং ওয়াদা দিয়ে ওয়াদার বল খেলাপ করে। এই যে সামনে নির্বাচন আসবে ফেব্রুয়ারিতে, দেখবেন আমি অমুক দিব তমুক দিব, সব দিবে, নির্বাচন শেষ আর কিছুই দিবে না। আছে না নাই? ওয়াদা দিয়ে ওয়াদার বল খেলাপ করা, এই সমস্ত মানুষ হলো মুনাফিক। আর এই মুনাফিকরা যে মিথ্যা বলে, কার কথা? আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা সর্বদাই মিথ্যা বলে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
মুনাফিকরা সর্বদা মিথ্যা বলে। আর মুনাফিক চেনার উপায় কি? মুনাফিকরা কেমন হয়? আমার ভাষায় আমি বলি মুনাফিকরা বিলেটের মতো হয়। কিসের মতো হয় বলেন তো দেখি? কিসের মতো হয়? বিলেটের মতো হয়। ব্লেড যেমনি ভাবে দুই দিকে কাটে, ডানেও কাটে বামেও কাটে, ঠিক মুনাফিকও দুই দিকে কাটে। কয় দিকে কাটে? দুই দিকে কাটে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা যখন কোনো মুমিন বান্দার সাথে একত্রিত হয় তখন বলে আমি তোমাদের সাথে আছি, তোমাদের দলে আছি, তোমাদের সাথেই থাকতে চাই। আবার যখন এই লোকটা কোনো কাফের মুশরিকের সাথে মিলিত হয়, কোনো খারাপ মানুষের সাথে মিলিত হয়, তখন বলে আমরা তো ওই মুমিনের সাথে মিলেছিলাম ঠাট্টা আর তামাশা করার জন্য, বরঞ্চ আমি তো তোমাদের সাথে আছি। এইরকম মানুষ সমাজে আছে না নাই? আছে না নাই? এই যে এইরকম মুনাফিকি যারা করবে, ওয়াদা দিয়ে ওয়াদা রাখবে না, আমানতের খেয়ানত যারা করবে, যারা সর্বদা মিথ্যা বলবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন এরা আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। আল্লাহ এই কথাও কোরআনে ঘোষণা করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কার কথা? আল্লাহ তাআলার কথা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা যাবে জাহান্নামে, জাহান্নামের আগুনে তারা জ্বলবে। আমরা মুনাফিক হয়ে বাঁচতে চাই না মুমিন হয়ে বাঁচতে চাই? জোরে বলেন। মুমিন হয়ে বাঁচতে চাই না মুনাফিক হয়ে বাঁচতে চাই? আর আমরা যদি মুমিন হয়ে বাঁচতে চাই তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কালাম কোরআন এসেছে এই কোরআন দিয়ে জীবন বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন সকল ক্ষেত্রে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। ঠিক কিনা বলেন? যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, এই সমস্ত মানুষ যদি একবার ক্ষমতায় যায় তাহলে এই দেশের ভিতরে গজব আসতে বিন্দুমাত্র দেরি হবে না। কারণ বাংলাদেশ 85% মুসলমানের দেশ। মুসলমানের দেশে সংসদে কোরআন দিয়ে চলবে। ঠিক কিনা কথা বলেন? সংসদ কোরআন দিয়ে চলবে, রাষ্ট্র কোরআন দিয়ে চলবে। আমরা আমাদের জীবনকে কোরআন দিয়ে চালাইতে চাই। ঠিক কিনা বলেন? কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, কোরআন এসেছে মানুষের মঙ্গলের জন্য, কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। কোরআন এনেছে অন্ধকার রাস্তা থেকে মানুষকে আলোর রাস্তায় পৌঁছে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিপক্ষে আইন তৈরি করতে চায়, যারা কোরআনের বিপক্ষে আইন তৈরি করতে চায় তাদের বিষয়ে আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা হলো কাফের। আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না এরা শুধু কাফিরই নয়, কাফিরই নয়, এরা হলো জুলুমবাজ। এই দেশে জুলুমবাজ ছিল কিনা? ছিল না? কথা বুঝেন না আমার? জুলুমবাজ ছিল কিনা বলেন? ছিল। এখন আছে? নাই। আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। শুধু কাফিরই নয়, কাফিরই নয়, এরা হলো জালিম, জুলুমবাজ।
শুধু জুলুমবাজি নয়, এরা হলো ফাসিক। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, বিধান চালাইতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে সামাজিক জীবন, পারিবারিক জীবন গড়তে হবে। এটা আমি চাই, আপনারাও চান কিনা? চান তো সবে? চান তো সবে? সামনে হাসরিন, এই জন্য যারা মুমিন হয় কোরআনের কথা শুনলে তাদের ভালো লাগে, আর যারা মুমিন না কোরআনের কথা শুনলে তাদের কলিজায় আগুন ধরে যায়। ঠিক কিনা? আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আরাফের 179 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, জিন এবং ইনসানের ভেতর থেকে, মানুষ এবং জিনের ভেতর থেকে অধিকাংশ মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘুমাইতেছেন আপনারা? একটু হাত তুলেন তো দেখি, এইভাবে কারা কারা ঘুমাইতেছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ঘোষণা করলেন মানুষ এবং জিনের ভেতর থেকে অধিকাংশ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, 1000 লোকের ভিতর থেকে 999 জন যাবে জাহান্নামে। এতে গভীরভাবে চিন্তা করেন, 1000 লোকের ভেতর থেকে 999 জন মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। প্রশ্ন আছে না নাই? তাহলে একজন, হাজারে একজন যদি জান্নাতে যায়, সে কারা? মুমিন। সে কারা? মুমিন। এই যে 999 জন মানুষ জাহান্নামে যাবে, কেন? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? আছে। এ কথাই আল্লাহ বলেন কেন যাবে? কারণ আল্লাহ তো এই মানুষদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, জান্নাতে দেওয়ার জন্যই তো বানিয়েছেন। এরপরেও এই মানুষগুলা কেন জাহান্নামে যাবে? বলে তাদের কৃত কর্মের কারণে, তাদের আচার আচরণের কারণে তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাই বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন এবং ইনসানের ভেতর থেকে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ তাআলা ঘোষণা করেন, কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা তাদেরকে কলব দিয়েছিলাম বোঝার জন্যে। আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? কথা বলেন, একটু কথা বলেন, কে দিয়েছিলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কলব দিয়েছিলেন, জ্ঞান দান করেছিলেন, আমরা সব বুঝতে পারি। এই জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা মানুষকে বোঝার মতো শক্তি দান করেছিলাম। এ মুসলমান, আজকে আপনি বুঝতে পারেন ভালো কোনটা, মন্দ কোনটা, জ্ঞান আছে। এই ভালো বুঝতে পারেন বিধায় আল্লাহ তাআলা সমাজের ভিতরে আপনার দাম বাড়ায় দিয়েছেন। যদি আপনি ভালো এবং মন্দ কোনটাই বুঝতে না পারতেন, সমাজের ভিতরে বিন্দু পরিমাণ আপনার কোনো মূল্য থাকতো না, আপনার কোনো দাম থাকতো না। ঠিক কিনা? কথা বলেন। দাম থাকতো? কোনো দাম থাকতো না, কোনো মূল্য থাকতো না, আপনাকে কেউ মূল্য দিত না। কারণ ভালো বুঝতে পারেন না, মন্দ বুঝতে পারে না, এই ব্যক্তি হলো পাগল, উন্মাদ, মাজনুন। আর আল্লাহ তাআলা আমাকে সুস্থতা রাখছেন, বোঝার মতো শক্তি দিয়েছেন, সব বুঝতে পারি ভালো কোনটা, মন্দ কোনটা। বলেন তো দেখি, আমরা যারা এখানে বসে আছি সকলেই জান্নাত চাই কিনা? চাই না? সকলেই জান্নাত চাই। ভালো কোনটা, মন্দ কোনটা, এটাও বুঝতে পারি। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা
ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন ঈমান আনার পরে আকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে। মুসলমান বাবাজিরা আমার, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। বলেন তো দেখি, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? সুদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? জিনা করা ভালো কাজ না খারাপ কাজ? চুরি করা ভালো কাজ না খারাপ কাজ? আমি আপনি বুঝতে পারলাম এগুলি সব ভালো কাজ। নামাজ পড়া ভালো কাজ, যাকাত দেওয়া ভালো কাজ, রোজা করা ভালো কাজ, সুদ খাওয়া খারাপ কাজ। এরপরেও নামাজ ছেড়ে দেই কিনা? মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছেন, আমরা দোকানে বসে আছি, যদি কোনো ব্যক্তি ডাক দেয়, ভাই মসজিদে আযান হয়েছে, চলো মসজিদে যাই নামাজের জন্য, বলে তুমি নামাজে যাও, আমি আযান শুনছি, তোমার জ্ঞান দিতে হবে না, তোমার নামাজ তুমি পড়ো, আমি ভালোভাবেই জানি। এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে না নাই? এই জন্য সে বুঝতে পারছে নামাজ ভালো, এরপরে আসে নাই। আল্লাহ তাদেরকেই বলে দিয়েছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা তাদেরকে বোঝার মতো শক্তি দিলাম, ভালো কোনটা মন্দ কোনটা সব বুঝতে পারে। এরপরেও ভান ধরে বসে থেকে না বোঝার চেষ্টা করে। ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছে। তাহলে বলেন তো দেখি, আল্লাহ যে জাহান্নামে দিবেন, এটা আমার কারণেই দিবেন না আল্লাহ ইচ্ছাকৃতভাবে দিবেন? আল্লাহ সোজা বলেছেন, জান্নাত পেতে চাও, নামাজ আদায় করো, আমার ইবাদত বন্দেগী করো। আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছি, করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখার মতো চক্ষু দান করেছিলাম, আমি আপনি চোখ দিয়ে দেখি কিনা বলেন? একটু কথা বলেন বাবা, কথা বলেন। আমার কথা মনে বুঝতেছেন না আপনারা? ভালো লাগতেছে না? চোখ দিয়ে আমরা দেখি কিনা বলেন? আমরা তো চোখ দিয়ে দেখি। যে দেখে সে এই চোখের মর্যাদা সম্বন্ধে বুঝতে পারে না। যে দেখতে পারে না, অন্ধ, সেই বুঝে চোখের মর্যাদা, ঠিক কিনা? এই চোখ আছে বিধে আমার আপনার দাম আছে। চোখ নাই, আমার কোনো দাম নাই। দাম আছে? অন্ধ লোকের দাম আছে। আচ্ছা একটা কথা বলি, জবাব দিবেন তো আপনারা? দিবেন তো? এই দেশে কোন একজন এমপি অন্ধ মানুষ হয়েছে? আছে? অন্ধ ব্যক্তি এমপি হয়েছে এরকম নজির আছে? সরকার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, এলাকার মাতাব্বর হয়েছে? তাজ্জব ব্যাপার। অন্ধ ব্যক্তি কিছুই হতে পারে নাই। কেন হতে পারে নাই? অন্ধের কোনো মূল্য নাই, দাম নাই, সমাজে দাম নাই। এই জন্য আল্লাহ বিশাল একটা নিয়ামত আমাকে আপনাকে দান করছেন, চক্ষু। আল্লাহ এই আয়াতের ভিতরে এটাই বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দান করলাম দেখার জন্য। এখানে এই চক্ষু দিয়ে আমরা কি দেখি? আল্লাহ কি দেখার জন্য বললেন? আমরা কি দেখি? আমরা দেখি স্টার জলসা, ঠিক কিনা? আমরা স্টার জলসা দেখি, আমরা জি বাংলা দেখি, আমরা খারাপ নর্তকীর ডান্স দেখি মোবাইল দিয়ে, দেখি কিনা বলেন? দেখি কিনা বলেন? অথচ চোখ দিয়ে ভালো কিছু দেখার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন আমরা দেখি না। এই যারা ভালো কিছু দেখে না, এই মানুষগুলা জাহান্নামে যাবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক যাদেরকে কর্ণ দিয়েছিলাম শোনার জন্য, কর্ণ, কান দিয়ে আমরা শুনি কিনা বলেন? কোন ঠসা মানুষ কানে শুনে না, এরকম মানুষ চেয়ারম্যান হয়েছে? আছে এলাকায়? আছে? নাই। আর যে ব্যক্তি কানে শুনে না, সে কথাও বলতে পারে না, বোবা। যে কর্ণ দিয়েছেন, কর্ণ দিয়ে মসজিদে আযান হবে, আযান শুনে আমরা মসজিদে নামাজ পড়তে যাব, আমরা এদিকে মসজিদে যেতে রাজি না, কোরআন তেলাওয়াত শুনতে রাজি না।
ইসলামী সঙ্গীত শুনতে রাজি না, ওয়াজ মাহফিল শুনতে রাজি না, গান শুনতে রাজি, ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, যেই কান দিয়ে শুধু নর্তকীর গান শুনবে, এই কান কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে? এখন আসেন, আল্লাহ তাআলা বললেন এই চক্ষু দিছে, কান দিছে, বোঝার মতো শক্তি দিছে। এই চোখ, কান, নাক এগুলি যন্ত্র জানোয়ারের দিছে কিনা বলেন? হিংস্র জানোয়ার যারা পশু, গরু, ছাগল এদের আছে কিনা বলেন? এদেরও আছে। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, যাদেরকে এই সব দেওয়ার পরেও যারা নাফরমানি করে, ভালোটা দেখে না খারাপটা দেখে, ভালোটা শুনে না খারাপটা শুনে, ভালোটা চিন্তা করে না খারাপটা চিন্তা করে, এরা হলো চার পায়া জানোয়ারের মতো, গরুর মতো, ছাগলের মতো। শুধু তাই নয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। শুধু তাই নয়, এরা ওই চার পায়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। এই যে সম্মানিত হাজিরিন, যেই বোঝার মতো শক্তি আল্লাহ আমাদেরকে দিলেন, শোনার মতো শক্তি আমাদেরকে দিলেন, এবং আল্লাহ বলার মতো শক্তি আমাদেরকে দিলেন, শোনার মতো শক্তি আল্লাহ তাআলা দিলেন, এই যে বড় বড় নিয়ামতগুলো আমাকে আপনাকে দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? যদি এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, তাহলে আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিনা? হবে কিনা? পড়তে হবে। সামনে রমজান মাস, 30টা রোজা রাখতে হবে কিনা? রাখতে হবে। আমরা এখানে যারা বসে আছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রজব মাস, এখন থেকে সব সময় এই দোয়াটা পড়বেন। আমার সাথে বলেন, ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এটা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমরা পড়তে পারবো তো? আবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব বরকতের কল্যাণ দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন। হাত দারাজ করেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এটা রজব মাসে পড়ি, তাহলে আমরা শাবান এবং রমজানের বরকত আমরা পাবো কিনা বলেন? আবার এটা আমরা যদি শাবান মাসে পড়ি, রমজান আমাদের বরকত আসবে কিনা বলেন? যদি রমজান মাসে পড়ি, পরের বছর রমজান পর্যন্ত হাত দারাজ করে দেন, এই দোয়াটা যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা আগামী রমজান আমাদেরকে পৌঁছায় দিবেন। এর মানে আমরা যত পড়বো, এবছর রমজান পাইছি, সামনের বছর এই দোয়াটা বলে রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছায় দেন। এইভাবে যদি দোয়াটা করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার বরকত আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। ফয়সালা আল্লাহ করে দিতে পারেন। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ পাকের তরফ থেকে যে আদেশগুলো আসছে, এগুলো যদি আমি আপনি মানতে পারি, আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ঘোষণা করেছেন, যারা আমার তরফ থেকে যে আদেশগুলো দিয়েছে, যে বিধানগুলো দিয়েছে, এটা যদি মানতে পারে, আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাইতো, ইনশাআল্লাহ চাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলি বললাম, সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।